পানি নামছে কিন্তু কমছে না কান্না। চট্টগ্রামের ৩ উপজেলায় লাখো মানুষের মানবেতর জীবনযাপন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশের মানুষের দুর্ভোগ যেন আরো গভীর হচ্ছে। ঘরে ঘরে এখনো পানি নেই, বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানি নেই, রান্নার সুযোগ। ক্ষুধা, অনিশ্চয়তা আর অন্ধকারে দিন কাটছে লাখো মানুষের। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৭,৫৪,৫৯০ জন মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ১,৮৯,০০০। কিন্তু সংখ্যার এই হিসাবের পেছনে লুকিয়ে আছে অসংখ্য না বলা কষ্টের গল্প। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়ায়। উপজেলার প্রায় ৯০% এলাকা এখনো পানির নিচে। ৪ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। অনেক পরিবার ৪ দিন ধরে চুলায় আগুন জ্বালাতে পারেনি। শিশুদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে না পেরে অসহায়ের মতো বসে আছে বাবা মায়েরা। এদিকে বাঁশখালীর ছনুয়া, পৈছড়ি, শেখের খিল, সরল ও কাহারঘোনা সহ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এখনো পানি নামেনি। অনেক বাড়িতে কোমর সমান পানি। ঘরের আসবাবপত্র, কাপড় চোপড়, খাদ্য সামগ্রী সবকিছুই নষ্ট হয়ে গেছে তাদের। চন্দনাইশের অবস্থাও খুব একটা ভিন্ন নয়। ২ পৌরসভা ও ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল এখনো পানির নিচে। প্রায় অর্ধ লাখ মানুষ পানিবন্দী। শুধু মানুষের ঘর বাড়ি নয়, তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ভেসে গেছে মাছের ক্ষেত। কৃষকের ১ বছরের স্বপ্ন মুহূর্তেই পানিতে হারিয়ে গেছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। প্রশাসন ও বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণ করলেও ক্ষতিগ্রস্তদের দাবি প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। পানি ধীরে ধীরে নামছে ঠিকই, কিন্তু মানুষের ঘরে ফিরছে না স্বস্তি। অন্ধকারে কাটছে রাত আর খালি পেটে কাটছে দিন। বন্যার পানি একসময় সেরে যাবে, কিন্তু এই দুর্যোগের যে ক্ষতি তৈরি হয়েছে তা হয়তো আরো অনেক দিন বয়ে বেড়াতে হবে চট্টগ্রামের হাজারো পরিবারকে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।